আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে সারাদিন আপনারা পার্লামেন্ট কভার করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আমি আবারও আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মহান জাতীয় সংসদ গঠিত হয়েছে বিশেষ একটা প্রেক্ষাপটে, দেশের একটা পরিবর্তিত প্রেক্ষাপটে, আমরা সবাই জানি। সেই 52 থেকে শুরু করে 71, 90, 24 দফায় দফায় দেশে মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণের জন্য 52-র ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, তারপরে 90-এর গণ আন্দোলন এবং 24-এ এসে গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা ইতিপূর্বে পূরণ হয়নি, সেই প্রত্যাশা পূরণের জন্য একটা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। মানুষ কিছু পরিবর্তন চেয়েছে। এই লক্ষ্যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার 6টা সংস্কার পরিষদ কমিশন গঠন করেছে। তারা তাদের রিপোর্ট পেশ করেছে। তারপরে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন বা কনসেনসাস কমিশন গঠন করা হয়েছে। সেখানে দেশের গুরুত্বপূর্ণ সকল দল, বিশেষ করে এখন যারা আমরা পার্লামেন্টে আছি, তারা সকলেই সেখানে অংশগ্রহণ করেছে। মাসের পর মাস কন্টিনিউয়াস, প্রায় বিভিন্নভাবে বলা যায় যে 8 মাসের মতো সময় এটার উপরে কাজ হয়েছে। তার প্রান্তসীমায় এসে একটা জুলাই চার্টার তৈরি হয়েছে এবং সবাই মিলে আমরা স্বাক্ষর করেছি। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে সংবিধানের যে সমস্ত জায়গায় গুরুতর অসামঞ্জস্য কিংবা ক্ষমতার অপব্যবহার করার ব্যাপক সুযোগ রয়েছে, সেই জায়গাগুলোকে পরিশীলিত করার জন্য একটা সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব গৃহীত হয়। এর আলোকে সরকারের অনুরোধে প্রেসিডেন্ট একটা অর্ডার দেন। একই অর্ডারে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কথা রয়েছে। এটাও রয়েছে যে গণভোট হওয়ার পরে সংস্কার পরিষদ কিভাবে গঠন করা হবে তার বিস্তারিত ব্যাখ্যা ওখানে আছে। যে পদ্ধতিতে জাতীয় সংসদের সম্মানিত সদস্য হিসাবে শপথ হবে, ওই প্রস্তাবনা অনুযায়ী এবং অর্ডার অনুযায়ী একই পদ্ধতিতে ওনারা 2টা দায়িত্ব পালন করবে। প্রথম দায়িত্ব পালন হবে ওনাদের সংস্কার পরিষদের সদস্য হিসাবে। সংসদ গঠিত হওয়ার 180 দিনের ভিতরে ওনারা ওনাদের কর্ম সম্পাদন করে অটোমেটিক্যালি এই ক্যাপাসিটি ওনাদের ডিজলভ হয়ে যাবে। তখন ওনারা সংসদ সদস্য হিসাবে ফাংশন করা শুরু করে। এর আলোকে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে সংসদ সচিবালয় থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয় শপথ গ্রহণ করার জন্য। আমরা 2টা চিঠি পাই, একটা সংসদ সদস্য হিসাবে, একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে।